প্রথমে আমরা ডিভাইস ম্যানেজারটা অন করব যাতে করে আমাদের ইউএসবি ড্রাইভারটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পারি কানেক্ট হয় কিনা। আমার হাতে দেখতেছেন Redmi Note 8 Pro, যেটা হচ্ছে Mi Cloud কিংবা Mi অ্যাকাউন্ট লক হয়ে গেছে। তো এটা আজকে আমরা UMT MTK টুলের মাধ্যমে এটাকে রিমুভ করব এবং সেই সাথে অ্যান্টি রিলক কিভাবে করতে হবে সেই কৌশলটাও দেখাবো। তো প্রথমে আমরা এই জায়গায় UMT MTK টুল ওপেন করে আমরা হচ্ছে চলে যাব ওয়ান ক্লিক MTK যে অপশনটা সেই জায়গায় যাব। এই জায়গা থেকে আমরা যেটা করব ফরম্যাট FS এটা সিলেক্ট করব, তারপর হচ্ছে FRP রিসেট এবং হচ্ছে Mi অ্যাকাউন্ট রিসেট এটা সিলেক্ট করব। তিনটা অপশন সিলেক্ট করে আমরা স্ক্রুতে ক্লিক করব। আর মোবাইলটা তো অন হয়ে থাকে সব সময়, অফ করা যাচ্ছিল না, সেই জন্য হচ্ছে আমরা পাওয়ার বাটন ভলিউম প্লাস মাইনাস তিনটা একসাথে চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরে যখন পাওয়ারটা অফ হবে সাথে সাথে পাওয়ার বাটন ছেড়ে দিব এবং ইউএসবি কানেক্ট করে দিব। কিন্তু এই জায়গায় ভলিউম প্লাস মাইনাস ধরেই রাখবো। তো সাথে সাথে আমাদের এই জায়গায় এমটিকে প্রিলোডার ড্রাইভারটা পাওয়া যাবে, বুট করে নিবে এবং আমাদের এমটিকে যে ইউএমটি টুল সেটাও কাজ শুরু করে দিবে। তো ইতিমধ্যে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেল। এই জায়গায় Mi অ্যাকাউন্ট রিসেট ডান দেখাচ্ছে, FRP রিসেট ডান দেখাচ্ছে। এখন আমরা ইউএসবিটা ডিসকানেক্ট করে মোবাইলটা অন করব। তো যেহেতু ফ্যাক্টরি রিসেট, FRP রিসেট, Mi অ্যাকাউন্ট রিসেট করা হয়েছে, মোবাইলটা অন হতে অনেকটা সময় লাগবে। আমি এই জায়গায় ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিছি যাতে করে অল্প সময়ের ভিতরে আপনারা বুঝতে পারেন এবং ভিডিওটা অনেক লম্বা না হয়ে যায় সেই জন্য। তো একটু ওয়েট করা লাগবে আমাদেরকে, আমাদের UI সেটিং না আসা পর্যন্ত। আর অবশ্যই যারা মিস্টার GSM ফিক্স ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন যারা আছেন পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং মিস্টার GSM ফিক্স ইউটিউব পেজে যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন যারা নতুন আছেন। আর যারা অলরেডি ফলো সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমাদের UI সেটিং চলে আসবে এখন। দেখতেছেন Mi UI ভার্সন 12.5, প্রায় 13-র কাছাকাছি। আমরা এখন UI সেটিংটা করে নিব এবং আমরা হোম স্ক্রিন কিংবা UI স্ক্রিনে চলে যাব। তো এই জায়গা থেকে ল্যাঙ্গুয়েজ এবং রিলিজিয়ন সিলেক্ট করে নেক্সট দিব। এই জায়গা থেকে সিমও স্কিপ করে দিব যেহেতু সিম কানেকশন দিয়ে নাই। অবশ্যই সিম কানেকশন যদি থাকে মোবাইলের ভিতরে আপনারা সিমটা খুলে নেবেন। এই জায়গা থেকে প্যাটার্ন লক স্কিপ করে দিলাম এবং এই জায়গা থেকে সেটআপ কমপ্লিট ইয়েস করে দিলাম। তো আমাদের UI মূল হোম স্ক্রিনটা চলে আসছে। এখন আমরা সেটিং এ যাব, যাওয়ার পরে দেখব এটার মডেলটা যেটা Redmi Note 8 Pro। তো অ্যাবাউট ফোনে যাব। তো এই জায়গায় আপনারা দেখতেছেন Redmi Note 8 Pro মডেল নাম্বার। তো এখানে আমরা যেটা করব এখন মোবাইলটাকে এন্ট্রি লক করব যাতে করে ইন্টারনেট কানেকশন দেওয়ার পরেও Mi অ্যাকাউন্ট লক না হয়। এই জন্য আমাদের একটা মেমোরি কার্ড লাগবে। আমরা মেমোরি কার্ডটা পিসিতে কানেক্ট করে দিলাম। আমরা এখন চলে যাব হচ্ছে গুগলে আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ড্রনি একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, DRONY। ড্রনি অ্যাপটা আমরা ডাউনলোড করে নিব, একদম লেটেস্ট ভার্সন। তো আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এটা ডাউনলোড করে নেবেন। তো অলরেডি আমার পিসিতে ডাউনলোড করা আছে, কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য আমি আবার পুনরায় করতেছি। তো এই জায়গায় ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিছি কারণ ডাউনলোড হইতে সময় নেবে সেই জন্য। তো ওপেন করার পর এটা আমরা মেমোরিতে লোড দিয়ে দিব। কপি করার পর আমরা এবার হচ্ছে মেমোরি কার্ডে পেস্ট করে দিব, পেস্ট রিপ্লেস। তো মেমোরি কার্ডে আমাদের
অ্যাপ্লিকেশনটা লোড হয়ে গেল। এবার মেমরি কার্ডটা আমরা ফোনে কানেক্ট করে দিব। ফাইল ম্যানেজারে যাব, এই জায়গা থেকে আমরা এসডি কার্ড সিলেক্ট করব। যেহেতু এসডি কার্ডে অ্যাপ্লিকেশনটা লোড দিছি আমরা, একদম নিচে ড্রনি অ্যাপ্লিকেশনটা, এটাকে আমরা অ্যালাউ করে ইনস্টল করে দিব। তো এই জায়গায় 10 সেকেন্ডের মতো সময় চাবে। 10 সেকেন্ড পর আমরা ওকে দিলে এটা ইনস্টল হবে। এই জায়গায় ডেঞ্জার নামে একটা সতর্ক আসবে, ওয়ার্নিং, এটাতে ঘাবড়াবেন না, কোনো সমস্যা নেই। তো এবার হচ্ছে ইনস্টল, এবং এই জায়গা থেকে অ্যালাউ করে দিব। ওপেন করব, ওপেন করার পরে আবার অ্যালাউ করে দিব আমরা। আবার অ্যালাউ করে দিব। অ্যালাউর পরে আমাদেরকে সেটিং এ যেতে হবে। এই জায়গায় আমরা স্ক্রিনটা এভাবে টান দিলেই সেটিং আসবে। সেটিং থেকে আমরা যাব রুলে, আর এই রুল থেকে আমাদেরকে দুইটা অ্যাপ্লিকেশন অ্যাড করা লাগবে। উপরে দেখবেন অ্যাডের অপশন আছে, এই জায়গা থেকে অল অ্যাপ্লিকেশন। প্রথমে আমরা ফাইন্ড ডিভাইস এটা অ্যাড করব। তো এই জায়গা থেকে খুঁজে নেবেন ফাইন্ড ডিভাইস। তো ফাইন্ড ডিভাইস এটা অ্যাড করলাম। অ্যাড করার পর আরেকটা অ্যাপ্লিকেশন অ্যাড করব, সেটা হলো আপডেটার। তো এই জায়গা থেকে আমরা আপডেটারটা খুঁজে নিব। এই জায়গায় আপডেটারটা একটু খুঁজতে হবে, কারণ এই জায়গায় অনেক অ্যাপ্লিকেশন। তো এই হলো আপডেটার। আপডেটারটা আমরা এই জায়গা থেকে সেভ করে দিব। তো অলরেডি আমাদের দুইটা অ্যাপ্লিকেশন এই জায়গায় সেভ হয়ে গেল, একটা হলো ফাইন্ড ডিভাইস আর একটা হলো আপডেটার। তো এই জায়গায় আমাদের কাজ শেষ, আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর ড্রনি যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলাম, এটাকে আমরা আবার ওপেন করব। একদম নিচে লেখা থাকবেন অফ লেখা আছে, এটাকে অন করতে হবে। তো অবশ্যই ক্লায়েন্ট কিংবা কাস্টমার যখন মোবাইলটা অফ করবে কিংবা রিবুট করবে, অফ করে চালু করবে, অবশ্যই এই ড্রনি অ্যাপ্লিকেশনটা অন করে দিতে হবে। এটা কাস্টমারকে বলে দিবেন কিংবা যে মোবাইল চালাবে তাকে বলে দিবেন। তারপর আমরা চলে যাব সেটিংয়ে, বিপিএন-এ। এই জায়গায় বিপিএন থেকে আমরা ড্রনি যে অ্যাপ্লিকেশনটা আমরা এতক্ষণ কাজ করলাম, এই অ্যাপ্লিকেশনটা পাবো। তো এই জায়গায় আমাদেরকে পিন নাম্বার কিংবা প্যাটার্ন নাম্বার মোবাইল লক করতে বলবে। তো আমরা এই জায়গা থেকে পিন নাম্বার কিংবা প্যাটার্ন নাম্বার যে কোনো একটা লক সেট করে নিব। তো এই জায়গায় আমি 1 2 3 4 দিচ্ছি, পরে এটা চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। এই ড্রনি অ্যাপ্লিকেশনের পাশেই সেটিং আইকনে আমরা চলে যাব। এই জায়গা থেকে আমাদের অলওয়েজ ভিপিএন এবং হচ্ছে ব্লক উইদাউট ভিপিএন নামে যে অপশনটা আছে, এই দুইটাই আমরা ইনেবল করে দিব। তো আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেল। আমাদের মোবাইল ইতিমধ্যে এন্টি রিলক কমপ্লিট হয়ে গেল। যেহেতু এন্টি রিলক কমপ্লিট হয়ে গেল, এবার আমরা চেক করব ওয়াইফাই কানেকশন করে। তো আমি এই জায়গায় আমার ওয়াইফাই কানেকশন দিতেছি। তো ওয়াইফাই কানেকশনের পরে আমরা ইউটিউবে চলে যাব, তারপর আমরা চেক করব। আর হচ্ছে এখানে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে অন্য জিএসএম ভাইরা দেখে উপকৃত হইতে পারে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলতেছি আল্লাহ হাফেজ। চলে আসছি, আমরা এই ভিডিওটাই দেখি।
যা কিছু দরকার পেয়ে যান নিমিষে ফুডম্যানে। প্রথমে আমরা UMT ডাউনলোড যে অ্যাক্সেস নিচে লেখা আছে একটা অডিও প্লে করি। তোমাদের কাজ ওকে। ওকে, কাজ হয়ে গেছে। ওয়াইফাই চালিয়ে যাবে, সমস্যা নেই।